সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আমরা আজকের ক্লাসে সমতুল সেট নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা কিন্তু এক এক মিল দেখেছিলাম। তো যারা এক এক মিল বুঝছো তাদের কাছে এই টপিকটা কোনো ব্যাপারই না। দেখো, সেম কেসে কিন্তু আমরা এই জিনিসটাই এক এক মিলে বুঝাইছিলাম। একইভাবে আমরা এটাও সেম এক্সাম্পল এবং আরেকটা দুইটা এক্সাম্পল দিয়ে বোঝাবো আমরা। তো ফার্স্ট অফ অল হচ্ছে এই এক্সাম্পলটা দেখো, রিপনের 5টা আম আছে, হেনার হচ্ছে 7টা আম আছে এবং রনির 8টা আম আছে। তো আমরা এখানে লিখলাম এন ধারা, এন নেম। তো এই ইংরেজির যে প্রথম অক্ষরটা সেটা আমরা নেম দ্বারা সেটাকে প্রকাশ করি আর কি। তো এন সমান রিপন, হেনা, রনি এবং এ সমান দেখো 5, 7, 8। তো এখানে রিপনের আম আছে 5টা, হেনার আম আছে 7টা, রনির আম আছে কয়টা? 8টা। তো এটা কিন্তু একটা এক এক মিল রয়েছে, বা এটা একটা এক এক মিল, এক এক মিল বিদ্যমান, এক এক মিল বিদ্যমান। আমরা এই টপিক কিন্তু গতকাল শিখছিলাম। এখন যেহেতু এটা সমতল সেট, দেখো আমাদের সমতল সেট বলতে বোঝাবে যে এন এন সেটের উপাদান এবং এ সেটের উপাদান, দুইটা সেটের উপাদান যদি মিল থাকে তাহলে সেটা সমতল সেট বা ইকুইভ্যালেন্ট সেট। আশা করি বুঝতে পারছো। তো মনে রাখতে হবে তোমাদের একটা নোট হিসেবে, সমতল সেট আর এক 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 মিল দুইটা জিনিসই একরকম। ঠিক আছে? অর্থাৎ যেহেতু এটা এক এক মিল রয়েছে তাই এটা সমতল। তো এই সমতলকে এভাবে প্রকাশ করা হয়, এন, এটা ইকুইভ্যালেন্ট চিহ্ন এ, অর্থাৎ এটা দ্বারা বোঝায় যে এটা সমতল। তো এখানে যে জিনিসটা মনে রাখতে হবে, সমতলের জন্য মনে রাখতে হবে যে সমতল হওয়ার আগে অবশ্যই এক এক হইতে হবে। ঠিক আছে? সমতল সেট হওয়ার আগে অবশ্যই এক এক মিল হইতে হবে। যদি এটা এক এক মিল না হইতো, 8-এর জায়গায় 9 হইতো, তাহলে কিন্তু এটা এক এক মিল হইতো না। আর এক এক মিল না হইলে আমাদের এটা সমতুল্য হইতো না। সো আমরা এখান থেকে কি বুঝলাম? বুঝলাম যে আমাদের এই সমতল সেট হওয়ার জন্য প্রথমত এক এক মিল হইতে হবে, দ্বিতীয়ত ওইটা সমতল হবে, অন্যথায় না। তো চলো আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে আমরা সহজে বুঝতে পারি। দেখো, আমরা এই সমতল সেটের আরেকটা গুরুত্বপূর্ণ এক্সাম্পল এখানে উঠালাম। তো এখানে দেখো আমরা এটা দিয়েছি নাম। এখানে আর কে এইচ দ্বারা বুঝাইছে যে আমরা একটু আগে তোমার কি বুঝাইছিলাম, রিপন, হেনা আর হচ্ছে রনি। যেহেতু এখানে রিপন আর রনি দুইটা একই নাম হয়ে গেছে, তো আমরা ওই এক্সাম্পলটা বাদ দিয়ে এখানে নতুন একটা এক্সাম্পল নিয়েছি। এখানে আর এ মনে রাখবো হচ্ছে রিপন। ঠিক আছে? আর এ রিপন, কেতে হচ্ছে ধরো করিম, কেতে করিম, আর এইসে হেনা। জাস্ট আমরা এটা দেখবো নাম। তো এন দ্বারা এটাকে এন দ্বারা প্রকাশ করলাম। আর এটা হচ্ছে তোমার হচ্ছে আমের সংখ্যা। তো এখন এখানে 6, এখানে আর এর হচ্ছে আমের সংখ্যা 6টা, করিমের হচ্ছে কয়টা? 7টা, আর হেনার হচ্ছে 8টা। আমের সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করলাম, এটা আমি ইচ্ছা মতো ধরলাম। এবং এখানে হচ্ছে এটা বয়স, যেটা 20 বছর, 10 বছর, 5 বছর, এটাকে বি ধারা প্রকাশ করলাম ইচ্ছা মতো আমার। ঠিক আছে? তো এখন দেখো, এখান থেকে আমরা বলতে পারি এই রিপনের সাথে এই 6 সম্পর্ক আছে, তাই না? আবার এর সাথে আমাদের এটা সম্পর্ক আছে যে রিপনের আম আছে কয়টা? 6টা, করিমের আম আছে কয়টা? 7টা, হেনার আম আছে 8টা। তো আমরা এখানে একটা সম্পর্ক পেলাম। এবং আমরা এটাকে বলতে পারি না, দেখো যেহেতু আমার সমতল, মানে কি ওর সাথে ওর মিল আছে, ওর সাথে ওর মিল আছে, ওর সাথে ওর মিল আছে, মানে নাম, মানে রিপনের সাথে আম আছে 6টা, করিমের আছে 7টা, আর হেনার আছে 8টা। আমরা একটু আগে যে এক্সাম্পল দিয়েছিলাম সেইভাবে জাস্ট একটু আমরা মানে উলটপালট করেছি, তো সমস্যা নাই। তো আমাদের যেহেতু মিল আছে, তো আমরা বলতে পারি যে এন আর এ, অর্থাৎ আমরা এটা বলতে পারি এন সমতুল বা ইকুইভ্যালেন্ট এ। ঠিক আছে? আমরা এটা বলতে পারি। একইভাবে ভাইয়া দেখো, আমরা বলতে পারি না যে এখানে এই যে এটা কি 20, 10 এবং 5, এটা বয়স বোঝাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে এখানে এখানে হলো 20, তার মানে বুঝতে হবে যে এটা কার বয়স? এটা হচ্ছে রিপনের বয়স। তো আমরা বলতে পারি যে এখানে রিপনের বয়স কত? 20 বছর। এরপর হচ্ছে এখানে করিমের বয়স কত? 10 বছর। তারপর এখানে তোমার হেনার বয়স কত? 5 বছর। তো এখানে আমরা এটা বলতে পারি যে এন আর বি, দেখো মিল আছে, কিন্তু এন আর বির মধ্যে মিল আছে। তো আমরা এখানে বলতে পারি এন আর বির জন্য এন ইকুইভ্যালেন্ট বি, এটা আমরা বলতে পারি। এবং আরেকটা জিনিস বলতে পারি, যেহেতু আমাদের এটার সাথে এটা মিলছে এবং এটার সাথে এটা মিলছে, তো আমরা আরেকটা জিনিস বলতে পারি কি, যে যেহেতু রহিমের বয়স বা এখানে রিপনের বয়স 20 বছর, আমরা বলতে পারি যে রহিমের বা রিপনের, যাই বলি না কেন, রিপনের আম আছে করা 6টা। তো আমরা এটা বলতে পারি যে 20 বছর বয়সের একটা ছেলের বা 20 বছর বয়সের রিপনের আম আছে 6টি, 10 বছর বয়সের করিমের আম আছে 7টি, এবং 5 বছর বয়সের হেনার আম আছে 8টি। যেহেতু দেখো আমাদের এটার সাথে এটা মিলছে, এটার সাথে এটা মিলছে, তার মানে এই সেটের সাথে, মানে এই উপাদানটার সাথে এই উপাদান অবশ্যই মিলবে। তার মানে এটার সাথে এটা আমাদের মিলে যাবে, এটার সাথে এটা আমাদের মিলে যাবে। তার মানে এটা লিখতে পারি আমি, এটা কিছু এ ইকুইভ্যালেন্ট, এটা বি। তো দেখো ভাইয়া, আমরা কিন্তু সমতুল সমতুল সেটটা খুব সহজে বুঝে গেলাম যে আমাদের জিনিসটা, যে তোমার যদি একটার সাথে মিলে তার মানে অপরটাও সাথে মিলবে। দেখো
এটার সাথে যেহেতু এটা মিলছে তার মানে এটার সাথে এটা মিলবে। আবার যেহেতু এটার সাথে এটাও মিলছে এটাও মিলছে, তার মানে এই ফাংশন বা এই সেটের সাথে এটাও মিলবে, এই সেটের সাথে এটাও মিলবে। তো এই জিনিসটা আশা করি তোমরা ভালো মতো ক্লিয়ার হয়েছো। তো এই হচ্ছে আমাদের সমতুল সেট। সমতুল সেট আর এক এক পেজ দুইটা জিনিস একই। সমতুল হওয়ার আগে অবশ্যই এক এক হইতে হবে। দেখো আমাদের কিন্তু এই দুইটা কিন্তু এক এক মিল আছে, যে এখান থেকে এক এক মিল আছে, এটার সাথে এক এক মিল আছে, তার মানে বুঝতে হবে এক এক মিল হলে এটা সমতুল হবে। সো আজকের ক্লাসটা এখানে শেষ করবো। ভালো থাকো সবাই। কেমন হয়েছে ক্লাসে জানাই দিও। এটা পূর্ণাঙ্গ বেসিক, মানে বেসিকে যদি স্ট্রং থাকে, তোমার বেসিক থাকলে তোমার যে কোনো ম্যাথ তুমি ভালো মতো সমাধান করতে পারবা। এই জন্য যেখানে পড়ো না কেন, যেভাবে পড়ো না কেন, বেসিক শিখে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করবা। তো ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবা। নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক করে দেবা, শেয়ার করে দেবা। ধন্যবাদ সবাইকে।